প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি মাছ চাষি ভাইরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একই পুকুরে আপনারা কালচার করবেন এবং একই পুকুরে আপনারা নার্সিং করতে চাচ্ছেন। আপনাদের অনেকেরই 1 বিঘা পুকুর এবং 1 বিঘা পুকুরে আপনি কি মাছ চাষ করলে আপনার ভালো হবে, অল্প টাকা খরচে স্বল্প ব্যয়ে আপনি যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছুই জানতে পারবেন। আপনি সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনার পুকুর প্রস্তুতের প্রথম ধাপ। আপনার পুকুর সুন্দরভাবে আপনি শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে যদি সম্ভব হয় তাহলে পুকুরের তলদেশে হাল চাষ দিয়ে দেবেন এবং পুকুর প্রস্তুতের পর আপনি চুন প্রয়োগ করবেন। অনেকেই শুকনো অবস্থায় চুন প্রয়োগ করেন, আবার অনেকেই হালকা ভেজা অবস্থায় বা 2-3 ফুট পানি হলে চুন প্রয়োগ করেন। আপনারা যে কোনোভাবেই চুন প্রয়োগ করতে পারবেন। তবে আপনার যদি 3-4 ফিট পানি থাকে, পুকুরে পানি ঢুকিয়ে পরে যদি আপনার চুন প্রয়োগ করেন, অনেকেই সরাসরি পুকুরে নিয়ে যে বাজারে যে চুনটা পাওয়া যায় সেই চুনটা সরাসরি পুকুরে দিয়ে দেন বা আপনারা অর্ধেক বস্তা করে পুকুরে দিয়ে দেন। এমন করে দেবেন না। অবশ্যই চুন প্রয়োগের একটি নিয়মাবলী রয়েছে। সেটি হলো আমরা এখনও অনেকেই আদি যুগে পড়ে রয়েছি। অনেকেই আছেন এমন যে রাতের বেলা চুন ভিজিয়ে রেখে সকালবেলা আপনি পুকুরে চুন প্রয়োগ করে দেন। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ম্যাথ থাকে এবং এটার একটা গুণগত মান থাকে। আপনি আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন সকালবেলা যদি চুন দেন তাহলে কিন্তু চুনের যে একটা প্রতিক্রিয়া রয়েছে বা চুনের যে কার্যকারিতাটা রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে আপনি পাচ্ছেন না। আপনি বাজার থেকে ক্রয় করার পর আপনি যখন আপনার পুকুরে চুন প্রয়োগ করবেন বলে ভাবছেন তার 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে একটি স্টিলের অথবা সীসার পাত্রে চুনগুলো ভিজিয়ে নেবেন। চুন ভেজানোর পর যদি আপনার পুকুর নতুন থাকে সেক্ষেত্রে আপনি ওই চুনগুলো সারা পুকুরে ছড়িয়ে দেবেন। অন্যথায় যদি আপনার পুকুরে অন্যান্য মাছ থাকে সেক্ষেত্রে চুনগুলো একটু সেঁকে নেবেন, কারণ চুনের যে দানাগুলো রয়েছে এই দানাগুলো যদি আপনি দানা সহ প্রয়োগ করেন, আপনার পুকুরে যদি মাছ থাকে চুনের দানাগুলো পুকুর খাদ্য হিসেবে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু মাছের অসুস্থতা হয়ে যেতে পারে, মাছ মারাও যেতে পারে। যদি আপনার পুকুরে একদম নতুন থাকে সেক্ষেত্রে আপনারা চুন প্রয়োগ করে দেবেন সরাসরি, অথবা আপনারা সুন্দর করে গুলিয়ে ভিজিয়ে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করে দেবেন। চুনের অনেক কার্যকারিতা রয়েছে। আপনারা যদি 10-12 ঘন্টা চুন ভিজিয়ে না রেখে, আমি যেভাবে বললাম 2-1 ঘন্টা আগে চুন ভিজিয়ে রেখে তারপর চুনটা যখন ঠান্ডা হয় তখন যদি আপনি পুকুরে ছিটিয়ে দেন তাহলে একটি ভালো রেজাল্ট আপনারা পাবেন। পুকুর প্রস্তুতের প্রথম ধাপ আপনাদের গেল। তারপর আপনার সার প্রয়োগ করবেন। প্রতি শতাংশে 1 কেজি হারে ইউরিয়া এবং 50 গ্রাম হারে টিএসপি সার প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করলেন, এবার সার প্রয়োগ করলেন। সার প্রয়োগের পর আপনি দেখবেন আপনার পুকুরে যদি আপনি তেলাপিয়া মাছের পোনা চাষ করেন সেক্ষেত্রে আপনার পুকুরটা যদি 1 বিঘে হয়, যদি আপনার পুকুরের পানিটা 2 থেকে 3 ফিট হয়ে থাকে, যদি আপনার পুকুরে হাঁস পোকা থাকে বা বিভিন্ন ধরনের যদি পোকা থেকে থাকে তাহলে আপনি বাজারে কিনতে পাওয়া যায় সুমিথিয়ন নামে একটি বিষ রয়েছে, সেই বিষটি প্রয়োগ করতে পারেন। এর ফলে আপনার পুকুরে যে হাঁস পোকাগুলো রয়েছে বা ক্ষতিকর যে প্লাঙ্কটনগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনার 3-4 ফিট পানির জন্য সুমিথিয়ন প্রয়োগের নিয়ম হলো প্রতি 3-4 ফিট পানির জন্য প্রতি শতকে 5 মিলি করে, অর্থাৎ আপনার 1 বিঘে পুকুরে 150 এবং 160 মিলির মতো আপনারা ব্যবহার করবেন প্রতি 3 থেকে 4 ফিট পানির জন্য। মনে রাখবেন, পুকুর প্রস্তুতের তারপরের ধাপ আমরা যদি বলি, আপনি যখন চুন প্রয়োগ করলেন, সার প্রয়োগ করলেন, তারপর আপনি হাঁস পোকা বা ক্ষতিকর প্লাঙ্কটন ধ্বংস করার জন্য আপনি সুমিথিয়ন ব্যবহার করলেন। এরপর আপনার পুকুরটা প্রস্তুত হয়ে গেছে। আপনি যদি মনে করেন আপনার পুকুরে আরও প্লাঙ্কটন হওয়া প্রয়োজন, যেহেতু তেলাপিয়াটা বাজারের যে ফিড খাবার রয়েছে এগুলো বেশি খায়, আপনি যদি মনে করেন আপনি হাতে বানানো খাবার দেবেন, পুকুরে প্লাঙ্কটন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার পদ্ধতি অনুসারে খোল এবং নালি সাথে চিটাগুড় মিশিয়ে আপনি কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার প্লাঙ্কটন তৈরি করতে পারেন পুকুরে। অথবা যদি মনে করেন ফিড খাইয়ে আপনি তেলাপিয়া মাছ বড় করবেন, সেক্ষেত্রে আপনি আপনার 33 শতক পুকুরে যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে 250 থেকে সর্বোচ্চ 300 পিস পর্যন্ত আপনি প্রতি শতকে দিতে পারবেন। যদি আপনি 33 শতক পুকুরে 250 পিস করে তেলাপিয়া দেন তাহলে আপনার 8250 পিসের মতো তেলাপিয়া হয়, এবং যদি আপনি 300 পিস করে দেন তাহলে প্রতি শতকে যদি আপনি 300 পিস করে দেন তাহলে আপনার 9900 পিস তেলাপিয়া, অর্থাৎ 10,000-এর মতো। একক চাষ বাদে যদি আপনি মিশ্র চাষ করেন, যদিও তেলাপিয়া একক চাষের থেকে মিশ্র চাষ বর্তমানে অধিক লাভজনক। আপনি তেলাপিয়ার সাথে বাংলা মাছ দিতে পারেন, বিভিন্ন স্তরে স্তরে ভাগ স্বরূপ আপনি তেলাপিয়ার সাথে শিং দিতে পারেন, মাগুর দিতে পারেন, এবং আপনি ট্যাংরা দিতে পারেন, গুলশা দিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছে আপনি কোনটা দেবেন।
30 বা 33 শতক পুকুর, বাংলাদেশে বিভিন্ন জায়গায় 1 বিঘা সমান 30 শতক বা 33 শতক। যদি 30 শতক বা 33 শতক পুকুর থাকে আপনার, তাহলে 4500 থেকে 5000 মাছ আপনি দিতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি বাংলা মাছগুলো অতি অল্প করে দিতে হবে। অনেকেই মনে করেন তেলাপিয়া চাষের পাশাপাশি আপনারা অনেকে মাগুর দিতে চান। সেক্ষেত্রে যদি আপনি মাগুর দিতে চান মিশ্র চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রতি শতকে 80 থেকে 120 পিস পর্যন্ত আপনারা মাগুর দিতে পারেন। উন্নত মানের যে মাগুরগুলো রয়েছে 6 মাসে বা 5 মাসে যে মাগুরগুলো 3টা 4টা 5টা কেজি চলে আসে, সেই মাগুরগুলো আপনারা দিতে পারেন। মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর প্রস্তুত, পোনা সংগ্রহ এবং খাবার ব্যবস্থাপনা, এই 3টির মাঝে যদি একটিতে আপনার ভুল হয়ে থাকে, তাহলে আপনার মাছ চাষে কখনোই লাভ হবে না। অর্থাৎ আপনি যদি মাছ চাষে লাভবান হতে চান, যেমন আপনি পুকুর প্রস্তুত করলেন, আপনার দ্বিতীয় ধাপের যে কাজটি হবে সেটি হলো ভালো পোনা সংগ্রহ করা। আপনি ভালো তেলাপিয়া বা ভালো মাগুর, ট্যাংরা, গুলশা কিংবা ভিয়েতনামি কই আপনি কোথায় পাবেন? আপনি 100% বিশ্বস্ততায় আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা তেলাপিয়া মাছের পোনা নিতে পারেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দীর্ঘদিন যাবৎ তেলাপিয়া মাছের পোনা উৎপাদন করতেছি, মাগুরের পোনা উৎপাদন করতেছি এবং বিভিন্ন ধরনের মাছের পোনা এবং রেণু আমরা উৎপাদন করতেছি। আপনাদের যদি কারো লাগে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে নিতে পারেন। তাছাড়া আপনারা সরাসরি যদি আমার সাথে কথা বলে মাছ নিতে চান তাহলে নিতে পারবেন। আমাদের কাছে ক্যাটফিশ জাতীয় সকল ধরনের মাছ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। মাছ চাষ করার ক্ষেত্রে আপনি পুকুর প্রস্তুত করলেন, পোনা সংগ্রহ করলেন, এখন যদি আপনি ভালো মানের খাবার না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ বৃদ্ধি পাবে না। আপনি কি ধরনের খাবার দেবেন? আপনার প্রথম যে কাজটি হলো, আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি দেবেন। বাজারে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, তবে টংওয়ে এবং নিউ হোপ ভালো মানের খাবার। আপনারা এই খাবারগুলো ব্যবহার করতে পারেন। সে খাবার খাওয়ালে অতি দ্রুত 4 মাসে আপনারা তেলাপিয়া 2 থেকে 3টা কেজি চলে আসবে এবং অতি দ্রুত এটি বাজারজাতকরণ করে অল্প টাকা খরচে আপনি কিন্তু ভালো একটি ইনভেস্টমেন্ট পেতে পারেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আমি যদি 1 বিঘা পুকুরে মাছ চাষ করি, আমি যদি 5000 মাছ দিয়ে শুরু করে আমার কত টাকা খরচ হতে পারে? আমাদের যে মাছ রয়েছে সেগুলো সাধারণত 1 কেজি 300 গ্রাম খাবারে 1 কেজি উৎপাদন হয়। অর্থাৎ 1 কেজি 300 গ্রাম খাবারের দাম কত? বর্তমান বাজার যদি আমি হিসাব করতে যাই 114 টাকার মতো, এবং সব কিছু কষ্ট মিলিয়ে 120 টাকার মতো যদি হয়, বর্তমান বাজারে 1 কেজি তেলাপিয়ার দাম কত সেটি হিসাব করলে আপনি কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন আপনার 1 বিঘা জমিতে কত টাকা লাভ হবে, কত টাকা খরচ হবে। এখানে একটি কথা হলো, আমাদের যে তেলাপিয়াগুলো রয়েছে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া, আমাদের তেলাপিয়ার পাশাপাশি আপনি যে বাংলা মাছগুলো চাষ করতেছেন এবং সাথে যে মাগুর অথবা ট্যাংরা মাছ চাষ করবেন, সেগুলোকে কিন্তু কোনো ধরনের খাবার আপনার দিতে হবে না। এই যে আপনি তেলাপিয়া মাছকে যে খাবারগুলো দিচ্ছেন, এই খাবারগুলো খেয়েই কিন্তু আপনার যে মাগুর, ট্যাংরা বা বাংলা মাছগুলো রয়েছে সে বাংলা মাছগুলো বড় হবে। অর্থাৎ তেলাপিয়া চাষের পাশাপাশি আপনি যে বাংলা মাছগুলো এবং অন্যান্য সাথী ফসলগুলো করলেন, সেই মাছগুলো সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। আপনারা অনেকে আবারও অল্প টাকায় মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে যদি অল্প টাকায় মাছ চাষ করতে চান, মলা মাছ অনেকে চাষ করতে চান, মলা মাছ চাষ করতে পারেন। যদি কেউ মলা মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের অনেক ভিডিও রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখবেন। মলা চাষ কিভাবে করতে হয়, কিভাবে পুকুর প্রস্তুত করতে হয়, খাবার কিভাবে দিতে হয়, A to Z সমস্ত সকল তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।